ইয়েস, ভেরি গুড। বালবীর, ওই দেখো। ব্যাস বালবীর, ব্যাস। এই ইঁদুর বেড়ালের খেলা অনেক হয়েছে, এবার এটাকে সমাপ্ত করার সময় এসে গেছে। ইয়েস, ভেরি গুড বালবীর। বালবীর, তুমি তো আমার এই কাঁটাগুলো থেকে বেঁচে যাবে, কিন্তু তোমার এই বন্ধুরা, এরা তো বাঁচতে পারবে না। বালবীর, এদেরকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। বাচ্চারা পালাও! মানব, মানব, মানব! বালবীর বাঁচাও আমাকে। সোনালি, না, বালবীর, 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 প্লিজ দাঁড়াও। না, বালবীর, বালবীর ওঠো। বালবীর, বালবীর, বালবীর ওঠো, ওঠো বালবীর, চোখ খোলো বালবীর। মহাকাল হুবহু। বালবীর ওঠো, চোখ খোলো, বালবীর, বালবীর চোখ খোলো, বালবীর। ওঠো। বালবীর, 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 তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু এটা কোন জায়গা? বালবীর, মনে হচ্ছে এটা হুবহুর জেলখানা, আর ও আমাদেরকে এখানে বন্দি করে দিয়েছে। হ্যাঁ বালবীর, এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই, কারণ না এখানে কোনো জানলা আছে আর না কোনো দরজা। কিন্তু বাচ্চারা, তোমরা সবাই চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে আলোকভেদী পরিশক্তির সাহায্যে এখান থেকে বাইরে নিয়ে যাব। হে আলোকভেদী পরি, কোনো অশুভ শক্তি যেন আটকাতে না পারে, আমরা যেন চলে যাই এই ঘরের বাইরে।
চলো বাচ্চারা। হ্যাঁ। বালবীর, এটা হুবহুর কয়েদখানা। এখানে তোমার জাদু শক্তি কোনো কাজ করবে না। এখানের প্রত্যেকটা কোণা, এখানকার সময় আর এখানে চারটে দিক সব আমার নিয়ন্ত্রণে। তুমি এখান থেকে বাইরে বেরোতেই পারবে না, কখনো না। না হুবহু, এটা তোমার ভুল ধারণা। তুমি আমাদের সবাইকে এখানে বেশিক্ষণ ধরে বন্দি করে রাখতে পারবে না। এই যে বালবীর, এখন তোমার কাছে আর কিছুই করার সময় নেই। ওই দেখো, আমার তৈরি করা মানব, সোনালি আর মেহের। মেহের? কি হলো, এটুকুতেই এত চমকে গেলে? ঠিক যেমন আমি হুবহু মানব আর সোনালীকে পৃথিবীতে পাঠিয়েছি, ঠিক তেমনই আমি হুবহু মেহেরকেও পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। এবার এই তিনজন মিলে অধর্ম চটিতে স্থিত কালচক্র ঘড়িঘরের ঘড়িতে আমার শেষ কাঁটাটা লাগিয়ে দেবে। এই দ্বিতীয় কাঁটাটা আটকানোর সাথে সাথেই আমার হুবহু পৃথিবী তোমার পৃথিবীর দিকে এগোতে থাকবে। আর তারপর যখনই 11 তারিখে 11টা 11 মিনিট 11 সেকেন্ডে তৃতীয় এবং শেষ কাঁটাটা লাগবে, আমার হুবহু গ্রহ তোমার পৃথিবীকে ধাক্কা মেরে ওটাকে নষ্ট করে দেবে আর অন্তরিক্ষে তার জায়গা নিয়ে নেবে। দেখো বালবীর, এখন খুব তাড়াতাড়ি আমার হুবহু গ্রহ আর তোমার পৃথিবী এক হয়ে যাবে। ব্যাস, আর 7 ঘন্টা পরে 11টা বেজে 11 মিনিট 11 সেকেন্ড হলেই ওই তিনজন শেষ কাঁটাটা ওই ঘড়িতে লাগিয়ে দেবে। আর তারপর আমার দুনিয়া আর তোমার দুনিয়ার সময় এক হয়ে যাবে। তখন দুটো দুনিয়া মিলে একটা দুনিয়া হয়ে যাবে, খারাপের দুনিয়া, হুবহুর দুনিয়া, হুবহুর মহাকাল, হুবহুর রাজত্ব। না হুবহু, এটা কখনো হবে না, কারণ এটা আমি কখনো হতেই দেব না। বালবীর, শক্তি ছাড়া তুমি একটা সাধারণ বাচ্চা মাত্র। সেই জন্য আমাকে আটকানো তো দূর, তুমি নিজেকে আর এই বাচ্চাদেরকে আগত বিপদ থেকেও বাঁচাতে পারবে না। আগত বিপদ? আগত বিপদ বালবীর, এই জেলখানাটা কোনো সাধারণ জেলখানা নয়। এটা একটা হিমকক্ষ। আর মাত্র কিছুক্ষণেই এখানকার তাপমাত্রা কমতে শুরু করবে, তারপর আরো কমবে, তারপর আরো কমবে, এতটা কমবে, এতটা কমবে যেখানে সবকিছু জমে যাবে। বালবীর, তুমি আর তোমার এই 3 বন্ধুও হিমকক্ষ। কি হলো আমার প্রিয় বাচ্চারা, ভয় পেলে? হ্যাঁ, চলো তোমাদের শেষবার বিদায় জানানোর আগে একটা ভালো আর একটা খারাপ খবর শুনিয়ে যায়। তো বলো, আগে কোনটা শুনবে, ভালো না খারাপ?
আচ্ছা ঠিক আছে, ভালোটাই শোনাচ্ছি। তোমাদের বাইরে বের হবার এখানে একটা রাস্তা আছে, যেটা এখানেই এই ঘরের মধ্যেই আছে। আর খারাপ খবরটা হলো যে ওই রাস্তাটা খুঁজে পাওয়া অসম্ভব। আর তাছাড়াও তোমাদের কাছে এতটাই কম সময়, না তো তোমরা রাস্তা খুঁজে পাবে, না তো জমে যাওয়া থেকে আটকাতে পারবে। এই ঘরটাতেই জমে যাবে। আর বালবীর, পৃথিবীকে বাঁচানোর কথা তো তুমি ভুলেই যাও। হুবহু মহাকাল, হুবহু। বালবীর, প্লিজ তাড়াতাড়ি কিছু করো। হ্যাঁ প্লিজ বালবীর, প্লিজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দেখো কেশপরি, সূর্যের আলোর সোনালী চরণ পরিলোকের মাটি স্পর্শ করছে। কেশপরি, কেশপরি কি হয়েছে? তুমি চিন্তিত কেন? হ্যাঁ রানীপুরি, আসলে আমি বালবীরকে নিয়ে চিন্তিত। আমি বালবীরকে কখন থেকে ডাকছি, কিন্তু হয়তো হয়তো ও যেখানে আছে সেখানে আমার ডাকটা পৌঁছচ্ছে না। আমি জানি যে ও কোনো না কোনো বাচ্চাকে বাঁচাতে ব্যস্ত রয়েছে, কিন্তু এটা বুঝে উঠতে পারছি না যে ও এখনো ফিরলো না কেন। কেশপরি, আমি তোমার চিন্তাটা বুঝছি। এখন আমি নিজে বালবীরকে ডাকবো, আর দেখো আমি একবার মাত্র ডাকলেই বালবীর তক্ষুনি চলে আসবে। বালবীর, বালবীর, বালবীর কোথায় তুমি? বালবীর, কি আশ্চর্য ব্যাপার, আমি ডাকার পরেও বালবীর এখনো এলো না। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো, আনন্দে থাকো ডুবা ডুবা, আনন্দে থাকো পরীরা। ডুবা ডুবা, খুব ভালো করেছো তোমরা এসে গেছো। কিন্তু তোমরা বালবীরের কোনো খবর কি পেয়েছো? না রানীপুরি, খুঁজে বেড়াচ্ছে আমরাও বালবীরকে। আছে পড়ে কতগুলো চিঠি বাচ্চাদের, যেটা পড়তে হবে বালবীরকে। তাহলে ঠিক আছে পরীরা, আমি এক্ষুনি খবর নিচ্ছি যে বালবীর আছেটা কোথায়। বালবীরকে তো কোথাও দেখা যাচ্ছে না। রানীপুরি, যখন আগেরবার বালবীর এসেছিল তখন মানব আর সোনালীর বদলে যাওয়া ব্যবহার দেখে খুব অবাক ছিল। হ্যাঁ রানীপুরি, আমাদের একবার মানব আর সোনালীকেও দেখে নেওয়া উচিত। হতে পারে ওদের দ্বারা আমরা বালবীরের কোনো খবর পেতে পারি।
হ্যাঁ হ্যাঁ পরীরা, তোমরা একদম ঠিক বলেছো। রানীপুরি, মানব আর সোনালি তো নিজেদের ঘরেই রয়েছে, আর ওদের দেখে তো ঠিকই মনে হচ্ছে। রানীপরি, আমাদের বালবীরকে তখন থেকে দেখা উচিত যখন ও এই পরিলোক থেকে জাদু আবর্ত নিয়ে পৃথিবীলোকে গিয়েছিল। হ্যাঁ কেশপরি, তুমি একদম ঠিক বলেছো। রানীপুরি, মানব বালবীরকে ধাক্কা দিল কেন? আমার ভয় হচ্ছে রানীপুরি যে বালবীর যেন কোনো বড় বিপদে না পড়ে যায়। হ্যাঁ ভয় ভয় পরি, এখন তো আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু পরীরা, তোমরা এতটা চিন্তা করো না। আমরা খুব তাড়াতাড়ি বালবীরকে খুঁজে বার করব, আর এটাও অনুসন্ধান করব যে মানব বালবীরের সঙ্গে এমনটা কেন করলো। বালবীর, এখানে টেম্পারেচার তো ক্রমশ কমেই যাচ্ছে। তাড়াতাড়ি কিছু করো, নাহলে আমরা জমে যাব। হ্যাঁ বালবীর, আর আমাদের কাছে সময় অনেক কম। আগে এখান থেকে বেরোতে হবে, আর তারপর পৃথিবীকে ধ্বংস হওয়ার থেকে বাঁচাতেও হবে। হ্যাঁ বাচ্চারা, তোমরা সবাই একদম ঠিক বলছো। কিন্তু কিন্তু আমরা এখান থেকে বাইরে বেরোবো কি করে? এখানে না কোনো দরজা আছে, না কোনো জানলা, তার উপরে আমার কোনো জাদু শক্তিও কাজ করছে না। কি করি? ছ্যা! এই ঘড়ি, বাচ্চারা বাচ্চারা দেখলে তোমরা সবাই, যেই আমি ওই দেওয়ালে ঘুষি মারলাম, এই 4টে ঘড়ির মধ্যে 3টে ঘড়ি চলতে শুরু করলো। হ্যাঁ। কিন্তু এই ঘড়িটার কাঁটা এক ফোঁটাও নড়লো না। এটা সেখানেই আটকে আছে। বালবীর, এর মানে হলো যে এই চতুর্থ ঘড়িটা এই 3টে ঘড়ির থেকে পুরো আলাদা। হ্যাঁ, আর মনে হয় এটাই এখানকার মেন ঘড়ি, আর এটারই টাইমটা কারেক্ট। হ্যাঁ, তাই তো। আমি একটু একটু বুঝতে পারছি। এখানে 4টে ঘড়ি এই জেলখানার তালা হিসাবে কাজ করছে। হ্যাঁ বালবীর, তার মানে হলো যদি এই ঘড়িগুলো তালা হয়, তাহলে এই তালাগুলোকে খোলার জন্য কোনো উপায় নিশ্চয়ই আছে, তাই না? হ্যাঁ, তাহলে যদি আমরা এই সব ঘড়ির সময় এই আসল ঘড়িটার সাথে মিলিয়ে দিই, তাহলে হতে পারে আমরা এখান থেকে বেরোনোর উপায় পেয়ে যাব। হ্যাঁ, যেমন অনেক ব্যাগেই নাম্বার দেওয়া লক থাকে, আর সেই নাম্বারগুলোকে মিলিয়ে দিলে লক একদম খুলে যায়, সেরকমই এখানে লকও খুলে যাবে হয়তো। হ্যাঁ বাচ্চারা, মনে তো তাই হয়। চলো এখন তাড়াতাড়ি সব ঘড়ির সময় একরকম করে দিই। চল।